গরু খেতে খেতে যখন হাঁপিয়ে উঠেছি চলে গেলাম খাসি খেতে। আর খাসি মানেই তো কাচ্চি। হা হা হা, দুই বোন মিলে একদম কবজি ডুবিয়ে কাচ্চি খেলাম। এই গাইস, তো আমি জানি আমাদের দুই বোনের কাচ্চি খাওয়া দেখে আজকে আপনাদেরও লোভ লেগে যাবে। সো গাইস, চলেন ঢুকে পড়ে যাক কাচ্চি খাওয়ার জন্য। আমরা কিন্তু একদম এন্ট্রি নিয়ে ফেলছি, দুই বোন প্ল্যান করে আসছি একদম মন ভরে কাচ্চি খাবো। তো গাইস, মিরর ভিডিওতে দেখেন আপুকে রাজরানী লাগতেছে, আমাকে চাকরানি লাগতেছে, বিকজ আমি একদম হুট করে চলে আসছি। আপু বলেও নাই এভাবে হচ্ছে সে আমাকে নিয়ে খাওয়াবে, তো আমি যেরকম বাসায় ছিলাম ওরকমভাবেই চলে আসছি ভাই। পরে দেখি যে এখন তার এত বড় বড় প্ল্যান, আমাকে কিন্তু বলেই নাই সে হচ্ছে ঘুরতে আসবে। সো দেখেন তাকে কত ভালো লাগতেছে আর আমাকে কেমন লাগতেছে। একদিক থেকে কিন্তু ভালো হয়েছে, কজ আমি যদি রেডি হয়ে আসতাম তাহলে কিন্তু বেশি খাইতে পারতাম না। সো এখন কিন্তু আমি বেশি খেতে পারবো আপুর থেকে। আমরা এসেছিলাম লাঞ্চ করতে, সো আমরা বেশ আগে আগেই চলে এসেছিলাম কজ আমাদের অনেক ক্ষুধা লাগছিল। সো আমি আর আপু আসলে ডিসকাস করছিলাম যে কোন প্লেটারটা নিব। আসলে কাচ্চির তো অনেকগুলো প্লেটার আছে, সো আমাদের দুজনের জন্য একদম ওয়েস্ট হবে না, দুজন একদম পেট ভরে খেতে পারবো এরকম কোন প্লেটারটা নিব। অ্যান্ড দেন হচ্ছে আমরা ডিসাইড করে ফেললাম অ্যান্ড অর্ডার ডান করে ফেললাম। গাইস, আমাদের কাচ্চি চলে এসেছে অ্যান্ড লুক অ্যাট দিস, এত এত ডেলিশিয়াস লাগছিল অ্যান্ড আমাদের দেখেই ক্ষুধা লেগে গেছে। অ্যান্ড গাইস, লুক অ্যাট দ্য প্লেট, বড় বড় 4 টুকরা খাসির মাংস ছিল, বড় 1 পিস আলু ছিল, আর রাইসের পরিমাণটা তো দেখতেই পাচ্ছেন, প্রায় 1 প্লেট। বেশ ভালো পরিমাণের রাইস দিয়েছিল আমাদের। অ্যান্ড প্লেটারটা দেখে সত্যি আমরা অনেক বেশি হ্যাপি ছিলাম। গাইস, 4 পিস খাসির বড় বড় মাংস এবং 1 পিস বড় আলু এবং পুরো 1 প্লেট রাইস সহ এই পুরো প্লেটারটার প্রাইস ছিল কিন্তু মাত্র 480 টাকা। খাবারের ভালো রিভিউ দিচ্ছি বলে আবার ভাববেন না ফ্রিতে আমাদের প্রমোশন করাচ্ছে, মানে ফ্রিতে খেতে দিছে। বিষয়টা এরকম না, আমাদের নিজেদের টাকা খরচ করে কিন্তু খাচ্ছি। মানে এদের খাবারটা ভালো ছিল বলেই ভালো বলছি, ভালো না হলে কিন্তু ভালো বলতাম না। সো দেখতেই পাচ্ছেন আপুর নীতি আবার ভালো ছিল, কারণ ও প্রথমে আমার প্লেটেই দিচ্ছে। তো প্রায় বলতে গেলে অর্ধেকের পুরোটাই আর কি মানে আমার প্লেটেই দিচ্ছে সে। আর এখানে হচ্ছে আলু 1 পিসই ছিল, সো আলুটা হচ্ছে বেশ বড় ছিল অ্যান্ড 1 পিস হচ্ছে আমরা দুইজন ভাগ করে নিই। অ্যান্ড সেই খাসির মাংসটা এত ওয়েল কুক ছিল যে ধরার আগেই মানে খুলে যাচ্ছিল এরকম। তো দেখেন প্রথম বাইটটা বেশ অনেকগুলো রাইস অ্যান্ড খাসির মাংস নিয়ে দিলাম। অ্যান্ড পরে হচ্ছে আমি পুরোটায় লেবু চিপকে নিলাম, কারণ লেবু দিলে অন্যরকম একটা টেস্ট আসে। অ্যান্ড আবার হচ্ছে আমি একটু মাংস নিয়ে নিচ্ছিলাম। অ্যান্ড দেখতেই পাচ্ছেন যে কতটা বেশি ওয়েল কুক হয়েছে, একদম মানে তুলার মতো ছিঁড়ে পড়ছিল এরকম একটা অবস্থা। সো আমি হচ্ছে আবার সেকেন্ড বাইট দিলাম, যদিও ক্যামেরার মানে অফ ক্যামেরায়, কারণ খাওয়ার সময় আবার এত ডিস্টার্ব ভালো লাগে না। সো এখন হচ্ছে আমি একটু আলু নিয়ে নিচ্ছিলাম, কারণ আলুটাও এত বেশি মজা হয়েছিল যে কি বলবো। আলুটা মুখে দেওয়ার পরে মনে হচ্ছিল যে 1 পিস কমই দিয়েছে, আরও 1 পিস আলু থাকলে ভালো হতো, কারণ দুইজনে 2 পিস খেলে খুব মজা পেতাম। তো আমরা দুজন পেট ভরপুর করে খেয়েছি, একদম এক্সট্রা হয়নি, একদম পারফেক্ট হয়েছে। সো দুইজন মিলে মানে কাচ্চি খেয়ে একদম মনটা শান্ত করলাম। মুখ ভর্তি কাচ্চি আর 1 চুমুক বোরহানি, আর কি লাগে বলেন তো। আমি আর আপু গল্প করছিলাম আর কাচ্চি খাচ্ছিলাম। তো আমরা ভাবছিলাম যে খাওয়া দাওয়া শেষে কোথায় যাব এই প্ল্যান করছিলাম। আর বাইরে তো প্রচণ্ড রোদ ছিল, এর মধ্যে খেতে খুবই ভালো লাগছিল, মানে বাইরে কোনোভাবেও আমাদের যেতে ইচ্ছা করছিল না, যেই রোদ তার মধ্যে এসির মধ্যে খেতে খুব ভালো লাগছিল। তো যাই হোক, খাওয়া দাওয়ার পর্ব শেষ করে আমরা চলে আসলাম মেগাস্টার সাকিব খানের হারলিনে। তো আমরা সকলেই জানি যে হারলিন হচ্ছে সাকিব খানের কোম্পানি। প্রথমে আর কি আমরা সবাই তাই ভাবতাম, পরবর্তীতে তো আসলে বিষয়টা ফাঁস হলো যে এটা তো মেবি ওয়ালটন বা এরকম একটা কোম্পানির, অ্যান্ড সে ছিল হচ্ছে অ্যাম্বাসিডর। তো যাই হোক, তাদের মধ্যে ঝামেলা হওয়াতে পরবর্তীতে তো সাকিব খান হচ্ছে হারলিন থেকে সরে যায়, মানে চুক্তি থেকে চলে যায়, কারণ সাকিব খান মেবি আরও কয় কোটি টাকা জানি আমার ঠিক মনে নাই তো চেয়েছিলেন। অ্যান্ড দেন হচ্ছে এটা আসলে আমরা সবাই জানি। তো এখন আর কি বাট সাকিব খান মানতেই হবে, প্রমোশন অনেক ভালো করেছিল হারলিনে, সবাই ভাবতো যে ওটা আসলে সাকিব খানেরই, এত ভালো প্রমোট করতো।
তো যাই হোক, এখানে এসে আসলে আমরা দেখছিলাম কি দেখি, মানে আমরা এই আউটলেটটায় আসছি মেনলি দেখার জন্য, কিছু নেওয়ার জন্য না। প্রোডাক্টসগুলো দেখতে দেখতে আপুর হঠাৎই মনে পড়লো যে একটা সানস্ক্রিন নেওয়া দরকার। অ্যান্ড আপু আসলে ভালো একটা সানস্ক্রিন খুঁজতেছিল, তো ভাবলো যে এখান থেকে নিয়ে দেখুক যে কেমন হয়, যদি ভালো হয় তাহলে হচ্ছে রেগুলার নিবে। অ্যান্ড হচ্ছে আপু একটা সানস্ক্রিন দেখছিল, অ্যান্ড এই আপুটা হচ্ছে অ্যাডভাইস করছিল। তো সেই হিসাবে আসলে কত কি ডিসকাউন্ট বা কীরকম কি আছে সেটা আর কি আমাদের বলে দিচ্ছিল যে এরকম ডিসকাউন্ট। অ্যান্ড তাদের হচ্ছে নাকি ঈদে খুব বিগ একটা ডিসকাউন্ট ছিল, বাট আমরা যেহেতু ঈদের পরে গিয়েছি তো সেক্ষেত্রে ওরকম বড় ডিসকাউন্ট দিতে পারেনি, বাট তারপরেও কিছুটা ডিসকাউন্ট আমাদের দিয়েছে। আর আপু আসলে কোন ব্র্যান্ডের সানস্ক্রিনটা নিয়েছিল আমার খেয়াল নেই, কারণ আমি ভিডিও করতে করতে আমি আসলে যখন ভিডিও করি তখন কি দেখি নেয় বা কী করে আমি কোনো দিকেই ফলো করি না। আমি জাস্ট দেখি যে ভিডিওটা কেমন হচ্ছে। তো এখান থেকে হয়তো আই থিঙ্ক আপনারা বুঝতে পারবেন ভিডিও দেখেই যে কোন কোম্পানির সানস্ক্রিনটা আসলে আপু নিয়েছে। অ্যান্ড মেবি 750 টাকা নিয়েছিল আই থিঙ্ক, অথবা 800 এরকম প্রাইস ছিল সানস্ক্রিনটার। ফাইনালি বিল পে করলো, অ্যান্ড এই তো সে হার্লিন থেকে ফার্স্টে শপিং করলো, অ্যান্ড তার ফিলিংটা খুবই ভালো। তো এখন দেখা যাক সানস্ক্রিনটা আসলে কীরকম কি হয়, বলেছে আপু রিভিউ দিবে। সো যাত্রাপথে আবার একটা লিপস্টিকের কালারটা পছন্দ হয়েছিল, অ্যান্ড প্রাইসটা মেবি 450 আর 350 ছিল। তো সেরকম আর কি বাজেট ছিল না, পরে বললো যে নেক্সট ডে আর কি নিবে। তো যাই হোক, সব কিছু মিলে পুরো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ঘর গল্পের ইউটিউব চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত আল্লাহ হাফেজ।